ভাগনা তোমরা ফিরে এত সকালে? মামা আসলাম ভাদুরি খাবার। হ্যাঁ তা তোমরা সামনে লাগছেন মামি কোটে? আর কর না ভাগনা, তোমার মামির হচ্ছে সেই দেহার বীজ হয়েছে, ওর জন্য মই ঝাড়ি ধরছ। ভাগনা তোমার একটা কওয়া নাই বলা নাই, তোমরা একটা হিরিস করি আঙ্গুরি আসলে। ভাদর মাস কেন শেষই হয়ে গেল, আর কোন দিন কি কই তোমার তো কোনো খবরে পাঠাইলেন না। তারপরে হলে তোরা বোঝায় কাজে ব্যস্ত, নিজে চলে আসলো। শান্তা হন, কার সাথে আমার বুদুর বুদুর করে দিচ্ছেন? ওই যে কলে পরে জামা কাপড় লাগাইলে ধন বাসন টাসন লা। না সে ঠিকই আছে, তোমার মা বাড়ি যাচ্ছেন, ভাগনা তো মা বাড়ি আসবে, এটা তো আর কওয়া বলার কিছু নাই না। ভাদর বুদুর লাগছে তো সাত সকালে সেই সবুল্য কোটে থেকে আসে। ওই যে ভাগনা আসছে, মানে এমন ভাবে কথা দিচ্ছেন তোমার মানে একমাত্র ভাগিনে যাচ্ছে, আজকে তো রাবণের পুষ্টি। কোটে কোটে রাবণের গোষ্ঠী আসছে। ওই যে মামি মামা মামি মামা মামি আমরা আসছি। একজন না দেখলুম এটা উড়ির ভাষা করতে বুলবুল করি বিড়েল। ইন্দ্র সকালে হাতত করে একটা ব্যাগ নিয়ে যাচ্ছি কে, গোটাই বাড়ি কি লুট করে নিয়ে যাবে? আগের বার তো নিয়ে গেছে কিছু নাই, এইবার যদি তোমার একটা সিট বুনো নিয়ে যায় না, কথা কিন্তু খারাপ আছে। আরে না না, ভাগিনের ঘর আসছে, এক সন্ধ্যা খাবে চলি যাবে, ইমের কি আর অত সময় আছে? ইমরা সবগুলো স্কুল কলেজ পড়া ছাত্র, তার উপর ফির প্রাইভেট আছে না ইমে। না হয় মামা, আমরা তো সবাই মিলে অঙ্কুরি সেটিং করি যাচ্ছি, ওই 3 রাতি ওই 4 দিন, তারপরে মা ঘর আসবে আর কি। শকুনের বাচ্চালা খান খোয়াই, আরো 3 রাত্রি মারাইছে, আজই খোয়া মুখ ভূত বাগাই। তাই সরে ভাই যাই ঠুকি যে। চল না চল। বাবুর ঘর তোমরা এখানে আজই আসলেন ভাদুরি খাওয়ার, আমার আরো আজই যাওয়ার কথা বাবুর মামা বাড়ি ভাদুরি খাওয়ার জন্যে। বাবা আমরা না কালকে ভাদ্রে ভাতে আসলাম। শালার খেকশিয়ালের বাচ্চা, ঘর শত্রু বিভীষণ। ওই সেদিন তো খাচ্ছিস তোর নিজের মামার বাড়ি, আর আজকে যেটা নিমন্ত্রণ দিচ্ছে আমার কাকার বেটা ভাইয়ের বাড়ি, ওটাও তোর মামা হয়। হ্যাঁ নিজের মতো মুখ ধরায়, তো জানা নাই শুনে নেই, হুদে একটা খালি কথা কয়া থুস না। দাদা বাড়ি চলে তো। আজ যদি বিকেলের মধ্যে যদি ওই শালার তোর রাবণের গোষ্ঠী যদি বাড়ি ছাড়া না হয় না, কিন্তু তোকে বাড়ি ছাড়া করিন দেখিস, বুঝিস? দাদা আপু তো এগুলো খাও, আর তোর কি হয় নাই? দাঁড়া মুই জ্বালানি দেন। এমনি তো কম না তোমার রাবণের গোষ্ঠী এলে হচ্ছে। হ্যাঁ তোমার আকারে মুড়ি ড্রেমটা তোমার কায় দিল রে, উঠে পাইলেন? হ্যাঁ মা মুই বীর করে দিলুম, দাদা করে ভোগ লাগছে না। বড় করে রামের ভাই রক্ষণ আসে গেছিস না, ছাওয়া কাকা আচ্ছরে ভুড়ি বার করে দিন। ভাই মামি যে উৎপাত শুরু করছে, তাতে 3 রাতি টান সহ মুশকিল আছে। সে মামা টান সর পায় পাক না পায় নাই, আমরা যেটা প্ল্যান করে যাচ্ছি প্ল্যান পাস করবো, তারপরেই যাবো। তাতে মামা যদি ফতুরায় হোক। এটা ইলিশ মাছ আর পোল্ট্রির মাংস আছে, তাড়াতাড়ি রান্না বাড়ি করি, হয়ে দেয় আপদ গুলো ফটাফট বিদায় করতো। ইলিশ মাছ মাংস, কি পোল্ট্রির মাংস আর ইলিশ মাছ, এটা রাবণের বংশগুলো খোয়াই রন ভালো করি। আউলি ফেলেন তো দম আছে দাদা, দেখো দম মাত্র দেখো। লাগে নাই কে লাগে। দাদা মাংস আর ইলিশ মাছ মামা আনছে। কি কই হ্যাঁ দেখছিস? হ্যাঁ সেই হবে রে সারা দোস্ত। ভাই না হ্যাঁ মামা, ভাই একটা কথা কওয়াচ্ছেন তোমাক। হ্যাঁ কও কি কথা? ভাগিনের ঘর কি কম মন দিয়ে শোনো, মুই যেখানে আনছং না ওখানে তোমরা ভাল মন্দ খায়া দেয়া, আজই তোমরা সুরসুর করে বাড়ি চলে যাও। কারণ তোমার মামি যে অত্যাচার শুরু করছে, তার মধ্যে আজকে আরো উনার বাপের বাড়ির নিমন্ত্রণ আছে না, ওটা যদি মুই নিয়ে না যাং তাহলে বল তোর মামির সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আর তোমরা কি চান যে তোমার মামার ডিভোর্স হয়ে যাক? নিশ্চয়ই তোমরা চান না। তা তোমরা ওই ভাল মন্দ খায়া দেয়া আজই তোমরা সুরসুর করে বাড়ি চলে যান। মামু তোমরা যে অতি যাবেন, কয় দিনের জন্য যাবেন? তাও তো মনে করো ওই 1 থেকে 2 দিন তো থাকায় খাবে ওটা। 2 দিন? হ্যাঁ তাহলে তুমি এক কাজ করো, আমার হাতে 2500 টাকা দিয়ে যাও, হ্যাঁ বাজার টাজার করিয়া এই 2 দিন চলি, তারপরে শালা মামি আসবেন, তোমরা আসবেন, শালা রান্না বান্না করি আমার খাওয়াবেন। তাহলে কত কি আমরা মনে করো টিউশন সব মনে করো সেটিং করি আছি, তাহলে ফিরলে কি হবে? বাড়ি গেলে ফির মানছি আমার কত খেপাবে না,
মা বাড়ি থেকে ভাগাই দিছে, একদিনে চলে যাচ্ছে, বুঝলেন কথাটা? রন তা মুই তোমার মামির সাথে আলাপটা করি। বাবা মুই হলুম এক জালি, মোর ভাগিনের ঘর তো আরো বিশ্ব জালি। মোর টুপি মোরে মাথা পেন দিয়ে দেয়, মেঘ বলে আরো 2500 টাকা মুই দেন। শালা 3 বেলা করি মাংস ভাত যদি মেঘ খোয়াং তাও 1000 টাকায় খাওয়ার পাবে না। থাকো বাবা, তোমরা কয়দিন থাকার মন চায় থাকো। মামা কিন্তু একটা চক্রান্ত করে লাগছে, বুঝছিস? সে তো চক্রান্ত একটা মুইও করি লাগছো, অবস্থা বুঝি ব্যবস্থাটা করি। দাদা এসো বসো, ভাত হয়ে গেছে। আরে ভাই বসে 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 কিরে কোনটা কে? শঙ্কু ভাই না কল ইলিশ, ফির বলে মাংস। তো ইলিশ দিয়ে পন্তা খাওয়া যায়? কে শঙ্কু ভাই, পন্তা ভাত দিল কে? তুই না বলো ইলিশ মাছ আর হলো পোল্ট্রির মাংস। দাঁড়া, দিবে দিবে। এবেলা খাও এমন করি, পরের বেলা আলা তোর মামা বাজার করবে, তখন আলা খান, আলা রাইতে তালা মরণ খান। দাদা এই পন্তা ভাত খাওয়ার জন্য কি আমরা মামা বাড়ি যাচ্ছি? মামি মাংস রাঁধছে, মাছ রাঁধছে, ওইগুলো তো আমাকে দিল না। টেরিয়ে মে করলে আমার সাথে তুই কিছু কব না? এলাম করে খা, খাওয়ার পরে দেখ মামি কেমন চিলের চরকটা দেখে। মিশ্রদা আমি ভাত খাঙ্গা বন্ধু ভাত, আমি বাড়িতে ভাত খাঙ্গা বন্ধু ভাত, মামা বাড়িতে এসে ভাত খাওয়া বন্ধু ভাত। ভাই তোর চোখের জলের হিসাব মামিকে অক্ষরে অক্ষরে দেওয়া লাগবে। তুই এলা এলে দিয়ে খা, মুই পরে ব্যবস্থা নেওয়া লাগছে। কে সেগুনের ঘর পন্তা খাইতে এলা চকু দিয়ে জল পড়ে। এবেলা তো লঙ্কা পেঁয়াজ কেন জুটছে, রাত্রিবেলা খাইতে এলা টেটটা পাবেন ভালো করিয়ে। কান্দি কান্দি ভাত খালুম মামি, যে শিক্ষাটা তোমাকে মুই দিম বাপের জন্মেও ভুলবেন না। ওবি এদি তো বাবা দিয়ে আর টিভিতে তো দাদু বাড়ি দিয়ে তো। দেখলু তো আমার পন্তা ভাত খোয়া আর আমার ভাগের মাছ মাংস গুলা বাপের বাড়ি পার্সেল করে দেওয়া লাগছে। কি বুঝলু? বুঝছো যাবো তার বুঝছো, মামি কেন বোঝা লাগে বুঝছিস তো? দিয়ে বড় অস্ত্র তো বাটন গান দে আইসো রে। মামা হ্যাঁ এটা কিসের ওর তো? ওটা না কবিতরের হরপা। কই তোর আছে? হ্যাঁ কবিতর আছে তো, 3টে ঘুরে নিয়ে আছে আর 2 গোনা খাওয়ার জোগা আছে বাচ্চা। ও আচ্ছা আচ্ছা দাদা, তাহলে তুই যা, বুঝছিস? মোর মামার সাথে অল্প কাজ আছে। চলো রে আমরা যাই, চলো যা। ওবি ওই ভাই 3 মিনিট কি রে ভাই, দাও দাও দে তো কত বাটলটা। খোল 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 খোল। সাবা ধরো সাবা ধরো সাবা ধরো। দাদা তোমরা এগুলো বসিয়েছেন? হ্যাঁ বাড়ি আর কি করি? আর আমার হাঁসগুলো এলাও যায় না, এগুলো মারি আর ফেলাম। তোমার কার এলে? এটা মার। তোর মার? হ্যাঁ, ডিম পারে সব এটি কোনায়। এটা না ডিম পারে না? দাদা নিয়ে মার, নিয়ে 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 ওই তোর তোর আজকে শেষ দিন। একটু পলয়। ও মামে আয় এসো, কি আয় ধরো তো। এটা না পবিত্রের মশন, পবিত্র করে বালু। আয় ওই ওই হরপা রাত। হ্যাঁ কি মই এই যে পবিত্র লাগাই দিবে তো তুই মাই খাইছিস? হ্যাঁ কইছিস মোক একবারও? মামি কি মশলা ধর তো ভাই। তুই এবারে এলে কিসের মশন মারলু? হাসের হাঁস কোটে মারলু? হয় ভাই কল ডিগ্রি পর হাসলা বলে বাড়ি আইছে না, অতি বলে হাগে অতি মতো অতি ডিগ পারে, তা বাটন দিয়ে সই করিয়া মারি দিলাম। দেখ তো কেমন কি অকামি কি করলে, হাসলে মোর ডিম পারে, তুই ডিম পারে হাঁসটা মারলু। আরে তোমার হাসলা বলে বাড়ি না আইছে, ওই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম পেট্রোলে যাই। কাই করতে পারি না আইছে? হ্যাঁ ওই ভাই কই দেখ তো কেমন হাসলে মোর ডিম পারে, কট্টা কট্টা বড় বড় ডিম। তাইলে মামি তোমরা হাঁসের মশনগুলো দুপুরে বানাও, ফাইন করে দুপুরে খাই, আর কবিতার মশনটা পাতলা ঝোল করবেন, আর চিকন চালিয়ে পোলাও বানাও, সুন্দর করে খান্ডা হবে। হ্যাঁ চলো আমরা গা পাও।
মরার ঘর পোল্ট্রির মশন খোয়াং নাই দেখি তোমরা মোর হাঁস আর কবিতর মারিয়ে বদলাটা নিলেন। ওই খাওয়াই তোমার শেষ খাওয়া হবে মরা রন। শালার মরণ ভাগ্নের ঘর রে, মোর হাঁস আর কবিতর মারিয়ে শেষ করছে মোর ডিম পড়া হাঁসগুলো। শালার মরণ সেগুন ভাগ্নে ভাগ্নে করে খাওয়ান আজকে মুই ফাল করে খাওয়ান আজকে রোয়ান আজকে। মা আই তুই চুপ করে থাক শালা সেগুনের বাচ্চা। আমার মুরগিগুলো বেঁচে দিস। কে যেদি করে না সব মুরগি মরি গেছে আর বাস বাড়ি ফেল দিছে। কি মরা মুরগিগুলো আমার বাস বাড়ি ফেলে দিছে? এর গন্ধ হবে। তুই যা তো যার থেকে যা। ভাগ্নের ঘর আজকে খান আজকে মুই ভাল করি খোয়াম রন। দাদা আইছো ভাত হয়ে গেছে। এই আইছো রে খাবার আইছে। বাবু তুই দাদা তোর দাদা ঘোড়া বাবু দেন। আরে জ্বালা, হাঁস কাটলো মুই। এত বড় তো গালা তুমি থো নাই হাঁসের, এত বড় গালা কোটে পাইলি? হাসির মতো এমন। আরে জ্বালা, এটা ঠ্যাং এমন কে? হাঁসের ঠ্যাং তো হয় চেদরা, দেখি মুরগির ঠ্যাং নাকি? নাকি ফির কষা নিতে ফির রক এমন টান মারি একটা কোকড়া লাগছে। এটা তো হাঁসের মাংস নয় দাদা, এটা মুরগির মাংস, দেশি মুরগি। আরে ওইটাই তো মুইও কম রে। মুই হাঁসের তো এত বড় গালা থং নাই, এত বড় গালা কোটে পাইল কত? আর মুরগি মুরগি কোটে পাবে ফির? হ্যাঁ তো আমার অভিজ্ঞ ভাত না দেন, দাও একবারে খাই। থাকবা তোমরা খাও, তোর ভাইয়ের এলাও ভোগও নাই, ইনে পরে খাবে এলায়। কেসটা তো একটা কোনো গড়বড় আছে। আমার খয়ের ধরছে ভাইক ভাত দেওয়ার কথা করলো, মনে ফির কয় পরে খাবে। নিশ্চয়ই একটা কোনো বোঝা মিল দিছে এমরা। কাকু কাকু, হ্যাঁ তোমার কুকুরটা করে তো। কে? ওই যে আমার একটা মুরগি মরছে না, বাস্তব থুইছে, আমার কুকুরটা খাওয়ার জন্য তোমার কুকুরটা হয়তো নিয়ে গেছে মরা মুরগিটা। দেখো তো এখন। তার মানে কি আমার মরা মুরগি খোয়ান? তার মানে মুই মরা মুরগির ঠ্যাং চোবালুম, মামি আমার সাথে এমন করিল। মরা মুরগি আমার খয়ে গেল, হাসি ধরছেন তুই মাইয়া ভাতাড়ে। এই ফটাফট আসি রে, এই সময় মামি নাই, যা আছে পুরো ঘর লুট চালাও, কোনো কিছু ছাড়বেন না, সব নেওয়া একটা ভাড়া সব ভরা 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 সব ভরা। সব নেই পুরো বাড়ি খাওয়া হবে সব না। মরা মুরগি চলো 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 চলো। মরা মুরগি খোয়াইছে, এইটাই মা আমি শিক্ষা। এই সাইকেল থেকে যা সব তোলো। নে চল। ওই রই দাম ওটা কি পিড়ে খান কেনেছিস? আর ব্যাগের দাম কি আছে? আর গুলো কোটায়? আমরা চলে গেছি বাড়ি। আমরা চলে গেছি, কোয়া নাই মিলে নেই, কোনো নিয়ে গেছে নাকি রে? না না, আমরা কোনো কিছু না নাই, আমরা রাখা চলে গেছে। বড় এখন রাগ করাইয়া গুলো আসি গেছে না। যাও চলে যাও, আর কোনোদিন ভাদ্র মাসে ভাত খাওয়ার আসবেন না। মুই যদি এলাই না আসলুম হয় তাহলে মুই শালকাটে পিড়ে খান এই সুন্দর কাইছে জবটা নিয়ে চলে গেলে খায়। যাও আর আসে লাগবে না আমার বাড়ি।